ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক ঘাঁটিতে হামলা করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার পরপরই ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো বৈরুতের দক্ষিণ শহরতলি, দক্ষিণ লেবানন এবং পূর্বের বেকা উপত্যকায় ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি এই হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, 15 মাসের ইসরায়েলি আগ্রাসন ও খামেনির হত্যার জবাব দিতে এবং লেবানন ও তার জনগণকে রক্ষায় তারা এই হামলা চালিয়েছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর সিনিয়র নেতাদের লক্ষ্য করে এই হামলা চালাচ্ছে। তারা দক্ষিণ লেবাননের অন্তত 50টি গ্রামের বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে, যা গাজা যুদ্ধের গণ উচ্ছেদ আদেশের কথা মনে করিয়ে দিচ্ছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি হিজবুল্লাহর এই পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীন ও সন্দেহজনক আখ্যা দিয়ে বলেছেন, এটি লেবাননের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে এবং ইসরায়েলকে আগ্রাসন চালিয়ে যাওয়ার অজুহাত করে দিচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, দেশকে নতুন কোনো অ্যাডভেঞ্চারের দিকে ঠেলে দেওয়া হবে না। 2024 সালের নভেম্বরে দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েল তা নিয়মিত লঙ্ঘন করে আসছিল। গত জানুয়ারিতে বৈরুত অভিযোগ করেছিল যে ইসরায়েল 3 মাসে 2036 বার লেবাননের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। বর্তমানে এই সংঘাত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বনাম ইরান ও তার মিত্রদের মধ্যে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিচ্ছে, যা দীর্ঘমেয়াদী সংকটে থাকা লেবাননের পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলেছে। প্রমিতি কিবরে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।